আসসালামু আলাইকুম। লেটেস্ট ইডু নেটওয়ার্ক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি এইচএসসি 2025 বাংলা প্রথম পত্র ফাইনাল সাজেশন তোমাদের মাঝে দেব। তো তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে টেনে গুরুত্ব সহকারে দেখবা। তো তোমরা জানো তোমাদের বাংলা প্রথম পত্রে মোট সৃজনশীল আসে 11টি। এর মধ্যে ক বিভাগ যেটা গদ্য অংশ সেখান থেকে 4টি, খ বিভাগ যেটা পদ্য অংশ সেখান থেকে 3টি সৃজনশীল এবং গ বিভাগ নাটক অংশ সেখান থেকে 2টি সৃজনশীল আর ঘ বিভাগ উপন্যাস অংশ সেখান থেকে 2টি সৃজনশীল। তো এই মোট 11টি সৃজনশীলের মধ্যে তোমাদেরকে উত্তর করতে হয় 60টি সৃজনশীল। এই 60টি সৃজনশীল উত্তর করার কিছু নিয়ম রয়েছে। যেমন ক বিভাগ গদ্য অংশ থেকে তোমাকে বাধ্যতামূলক 2টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতেই হবে। ঠিক খ বিভাগ থেকেও যেটা পদ্য অংশ সেখান থেকে 2টি বাধ্যতামূলক সৃজনশীল প্রশ্নের অ্যান্সার তোমাকে দিতেই হবে। গ বিভাগ যেটা হচ্ছে নাটক অংশ সেখানে তোমাকে 1টি সৃজনশীল অন্তত অ্যান্সার করতেই হবে এবং ঘ বিভাগ যেটা উপন্যাস অংশ সেখান থেকে তোমাকে অন্তত বাধ্যতামূলক 1টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতেই হবে। তো তোমার টোটাল সৃজনশীল হচ্ছে এখানে 6টি, আরও একটি সৃজনশীল যেটা তোমার যে কোনো বিভাগ থেকে ইচ্ছে মতো তুমি উত্তর করতে পারবা। এই টোটাল 60টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার তোমাকে দিতে হবে। তো তোমাদের বাংলা প্রথম পত্রে গদ্য অংশ, পদ্য অংশ, নাটক এবং উপন্যাস এখান থেকে সকল সৃজনশীল হয়। তো এই অংশগুলোর মধ্য থেকে যে চ্যাপ্টারগুলো অনেক গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের মাঝে আলোচনা করব। যেটা হলো গদ্যের জন্য তোমরা যে চ্যাপ্টারগুলো খুবই মনোযোগ সহকারে পড়বে সেগুলো হলো, প্রথমে আছে দেখো অপরিচিতা। অপরিচিতা, এই অপরিচিতা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে এই গল্পটা পড়বা। এরপরে আছে বিলাসী। বিলাসীও অনেক গুরুত্বপূর্ণ। এটাও তোমরা পুরো গল্প মনোযোগ দিয়ে পড়বা প্রথম থেকে শেষ পর্যন্ত। এরপরে আছে আমার পথ। এটা অনেক সহজ, এটাও মনোযোগ দিয়ে পড়বা। এরপরে আছে মানব কল্যাণ, এটাও মনোযোগ দিয়ে পড়বা। এবং রেনকোট, এটা খুবই মজার একটি গল্প, এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সৃজনশীল এমসিকিউ দুইটাই। তো তোমাদের টোটাল 5টি গদ্য দেওয়া হয়েছে। এই 5টি যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো, আশা করি তোমাদের এর মধ্যে থেকে সকল সৃজনশীল প্রশ্ন কমন পড়বে এবং তোমরা সুন্দরভাবে অ্যান্সার করতে পারবা। এরপরে আমরা চলে যাই পদ্য অংশে। তোমাদের জন্য প্রথমে দেখো সোনার তরী পদ্যটা দেওয়া হয়েছে, এটা খুবই মনোযোগ সহকারে পড়বা। এবং 2 নম্বর প্রতিদান দেওয়া হয়েছে, এটাও খুবই গুরুত্বের সাথে পড়বা। 18 বছর বয়স, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হবেই এমসিকিউ এবং সৃজনশীল উভয়েই। এবং তাহারেই মনে পড়ে, এটাও অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন হবে। আর বিদ্রোহী, যদিও এটা একটু কঠিন তবুও তোমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ মনে রাখতে পারবা আশা করি। এখান থেকে প্রশ্ন হবে, মিস নেই, এমসিকিউ বিশেষ করে হবেই। এটার কবি পরিচিতি তোমরা খুবই ভালোভাবে পড়বা। তো এই তো গেল গদ্য এবং পদ্য অংশের সাজেশন। এরপরে নাটকে তোমরা জানো নাটক তোমাদের যেটা রয়েছে সেটা হলো সিরাজউদ্দৌলা, মীর জাফর, ঘসেটি বেগম, রবার্ট ক্লাইভ, অমিসাদ। এই নাটকের যে নামগুলা বললাম এগুলা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র এবং এই চরিত্রকে কেন্দ্র করেই বিভিন্ন প্রশ্ন প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে করা হয়। তো এই চরিত্রগুলো কার সাথে কখন কিভাবে কথোপকথন করেছে, কি ঘটনা ঘটেছে, এগুলো তোমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা এবং মনে রাখবা। এবং এই চরিত্রগুলোকে কেন্দ্র করেই এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন হবে। তো নাটক গেল। এরপরে আমরা চলে যাই উপন্যাসে। উপন্যাসে তোমরা কিছু গুরুত্বপূর্ণ চরিত্র দেব উপন্যাসের। এই গুরুত্বপূর্ণ চরিত্রগুলো তোমরা মনোযোগ দিয়ে পড়বা।
তো প্রথমে আছে দেখো মজিদ, এটা কেন্দ্রীয় একটি চরিত্র, এটা খুব ভালোভাবে পড়বা। এরপরে আছে খালেক ব্যাপারী, রহিমা, জমিলা, আক্কাস, মোদাচ্ছের পীর। মোদাচ্ছের পীর এর কাহিনী পড়বা সুন্দরভাবে। যে চরিত্রগুলোর নাম বললাম নাটক উপন্যাসে, এগুলো খুবই সুন্দরভাবে ক্লিয়ার রাখতে হবে। এই চরিত্রগুলো কি করেছে, কি করে নাই, কার সাথে কি কথা বলেছে, কোথায় গিয়েছে, এই সুন্দরভাবে যদি ক্লিয়ার রাখতে পারো তাহলে আশা করি প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারবা নাটক উপন্যাস থেকে যেগুলো আসবে, এবং এমসিকিউ এগুলোরও অ্যান্সার দিতে পারবা। তো এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্রের সাজেশন। এরপরে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন অতি শীঘ্রই এই চ্যানেলে আপলোড করা হবে। তোমরা লেটেস্ট ইডু নেটওয়ার্ক এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা, এবং তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা। তো আজকে এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা রইল, ভালোভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ A+ সুনিশ্চিত। আমি যে সাজেশনগুলো দিলাম এগুলা খুবই মনোযোগের সহকারে পড়াশোনা করবা এবং শেষ করবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। এবং লাইক কমেন্ট শেয়ার করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী সকল সাবজেক্টের সাজেশনগুলো পেতে বেল আইকন